নমস্কার বন্ধুরা, বাংলার কৃষক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ 2 এপ্রিল 2026। আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের আলুর বাজারের সেই খবর নিয়ে যা আপনার পকেটে প্রভাব ফেলবে। মাঠ থেকে আলু লোডিং কেমন হচ্ছে, ভিন রাজ্যের আলু পাঠিয়ে কি দাম বাড়বে, সব জানাবো আজ। আজকের প্রশ্ন আমি রেখেছি আপনাদের জন্য। ভিডিওর শুরুতে আপনাদের জন্য একটা প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন জেলাকে আলুর ভান্ডার বলা হয়? এটা হলো আজকের প্রশ্ন আপনাদের জন্য। উত্তরটা জানা থাকলে এক্ষুনি কমেন্ট করুন, ভিডিওর শেষে আমি সঠিক উত্তর বলে দেব। এবার আমরা চলে আসি আসল ঘটনায়। বন্ধুরা, এখন মাঠ থেকে আলু ওঠার শেষ সময়। বর্তমানে আলুর বাজারের দর একটা দোলাচলের মধ্যে রয়েছে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন আলুর অরিজিনাল দাম কত। হয়তো আগের ভিডিওতে আমি কিছু ভুল বলেছিলাম, তার জন্য আমি দুঃখিত। তো তার জন্য আজকের ভিডিওটা আপনারা মন দিয়ে দেখুন। আজকে একদম অরিজিনাল আমি আপডেট আপনাদেরকে দিচ্ছি আজকের দিনে। দেখুন, বর্তমানে মাঠের যা পরিস্থিতি, তাতে জ্যোতি আলুর অর্থাৎ সাদা যে আলুটি রয়েছে, দাম প্রতি কেজিতে ঘোরাফেরা করছে 4 টাকা থেকে 5 টাকার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। আর লাল আলু অর্থাৎ যে S16 বা যে লাল আলুটা আছে, সেটা কিন্তু বিক্রি হচ্ছে 5 থেকে 5.5 টাকা অথবা 6.5 টাকার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। যারা ভাবছেন দাম খুব দিত 10 টাকা ছাড়বে, তাদের বলবো এখনই সেই সম্ভব কম। তবে বাইরে পাঠালে কিছুটা হয়তো দাম বাড়তে পারে। তো চলুন এবার দেখে নিই পশ্চিমবঙ্গের 20টি প্রধান জায়গার আজকের আলুর দামের পাইকারি কি রয়েছে, আর এই পাইকারের কুইন্টাল প্রতি আমি হিসাব আপনাদেরকে দিব। চলুন আজকের ভিডিওটা শুরু করি। সবার প্রথমে আমি আপনাদেরকে বর্ধমানের কথা বলি। বর্ধমানের যে আলু বিখ্যাত, যেখানে চাষ হয়ে থাকে, অনেকেই জানেন, বর্ধমানের মেমারিতে আজকের দিনে জ্যোতি আলু কুইন্টাল প্রতি কিন্তু 450 থেকে 500 টাকার মধ্যে কিন্তু রয়েছে। আমি কুইন্টালের হিসাব কিন্তু আজকে দিচ্ছি। এবার চলে যাবো আমরা হুগলি ডিস্ট্রিক্টের তারকেশ্বর। এখানেও কিন্তু বিখ্যাত এক আলুর চাষ কিন্তু হয়ে থাকে। এখানটাতে 20 টাকা হলেও কিন্তু বেশি রয়েছে জ্যোতি আলুর দাম। এখানে কুইন্টাল প্রতি 480 থেকে 500 টাকার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। এবার আমরা চলে যাব পূর্ব মেদিনীপুর। আর আলুর কিন্তু বিখ্যাত এইসব জায়গা, এই পূর্ব মেদিনীপুর, এখানেও কিন্তু ভালো আলুর চাষ কিন্তু হয়ে থাকে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, এই কোলাঘাটের কিন্তু বাজারে আজকের দিনে জ্যোতি আলুর দাম রয়েছে সেখানটাতে 490 থেকে 505 টাকা অথবা 10 টাকার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। এবার আমরা চলে যাব হুগলি ডিস্ট্রিক্টে কিন্তু আজকেও সেরকম একটা দাম নেই। সেখানটাতে আজকের দিনে 50 কেজির প্যাকেটের দাম রয়েছে 250 টাকা অথবা 240 টাকা। হুগলিতে আজকের দিনে জ্যোতি আলুর দাম রয়েছে 240 থেকে 250 টাকার মধ্যে কিন্তু রয়েছে। হুগলির সিঙ্গুরের আজকের রেট আমি আপনাদেরকে বললাম। এবার আমরা চলে যাব হুগলির আরও একটি জায়গা, যেখানে কিন্তু আলুর বিখ্যাত এক চাষ হয়ে থাকে। সেখানটাতে আজকের দিনে কিন্তু কুইন্টাল প্রতি 470 থেকে 515 টাকার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। এই জায়গাটির নাম হচ্ছে হুগলির এই আরামবাগে। আজকের দিনে দাম চলছে 470 থেকে 500 টাকার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। এবার চলে যাব আমরা বর্ধমানেও কিন্তু আজকের দিনে আলুর দাম সেরকম একটা নেই। সেখানটাতে 450 থেকে 490 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। হুগলির আরও একটি জায়গা যেখানে রয়েছে চাপাডাঙ্গাতে আজকের দিনে জ্যোতি আলু সেখানটাতে 500 টাকার মধ্যে রয়েছে, 500 থেকে 520 টাকার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। এবার আমরা চলে যাব বাঁকুড়ার বিঞ্চুপুরে আজকের দিনে আলুর দাম রয়েছে সেখানটাতে খুবই কম, কুইন্টাল প্রতি 420 থেকে 460 টাকার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। এবার চলে যাব আমরা পশ্চিম মেদিনীপুরেও কিন্তু আলুর জন্য কিন্তু বিখ্যাত এক চাষ হয়ে থাকে। সেখানটাতে আজকের দিনে জ্যোতি আলুর দাম কিন্তু খুবই কম রয়েছে। সেখানটাতে কিন্তু 400 থেকে 430 টাকার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। এই পশ্চিম মেদিনীপুরের
গড়বেতা, গড়বেতাতে আজকের দিনে এটা রেট চলছে 420 থেকে 450 টাকার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। এবার আমরা চলে যাব হুগলির ধনেখালিতে সুপার জ্যোতি। সুপার জ্যোতি আজকে ধনেখালিতে দাম চলছে 510 থেকে 530 টাকার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে সুপার জ্যোতি। হুগলি সুপার জ্যোতিতে সুপার জ্যোতি সেখানে 510 থেকে 530 টাকার মধ্যে ঘোরাফেরা করছে ধনেখালিতে। এবার চলে যাবো আমরা বর্ধমানে কিন্তু আলু চাষের জন্য কিন্তু বিখ্যাত চাষ হয়ে থাকে সেখানে কুসুমগ্রামে আজকের দিনে সেখানে লাল আলুর দাম রয়েছে 570 থেকে 610 টাকার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। এবার আমরা চলে যাব জামালপুর। এই জামালপুরেও কিন্তু আলুর চাষ কিন্তু খুব ভালো হয়ে থাকে। এবছর কিন্তু সেখানে ফলনও ভালো হয়েছে জামালপুরে। বর্ধমানের জামালপুর আর এখানে জ্যোতি আলুর দাম রয়েছে 460 থেকে 490 টাকার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। এবার আমাদের পশ্চিমবাংলার আরেকটি জেলা যেটা হলো মেদিনীপুরের, এখানেও কিন্তু ভালো আলুর ফলন হয়ে থাকে। এবছরও ভালো ফলন হয়েছে এইখানে। আর এই জায়গাটার বলার আগে আমার অনুরোধ, আপনারা যারা আমাদের এই বাংলার কৃষক চ্যানেল নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমাদের ভিডিও আপনার কাছে সর্বশ্রেষ্ঠ পৌঁছাবে। তার জন্য আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এবার মেদিনীপুরের চন্দ্রকোনাতে আজকের দিনে জ্যোতি আলুর দাম সেখানে কিন্তু সেরকম একটা দেখা নেই। সেখানটাতে 420 থেকে 460 টাকার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। এবার আমরা একটু চলে যাব বাইরের দিকে, ধরে নেন নদিয়ার দিকে। নদিয়ায় আজকে রানাঘাটার ওই সাইডে কিন্তু সাদা আলুর দাম কিন্তু 520 টাকায় কিন্তু ঘোরাফেরা করছে। এবার আমরা শিলিগুড়ির আশেপাশে যেটা আছে সেখানে চলে যাবো। উত্তরবঙ্গের শিলিগুড়ির আশেপাশে যেসব মার্কেট রয়েছে সেখানটাতে কিন্তু লাল আলুর আজকে দাম সেরকম একটা নেই। সেখানে কিন্তু কুইন্টাল প্রতি কিন্তু 620 থেকে 650 টাকার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। কিন্তু পরিবহন খরচ জন্য এখানে দাম একটু হলেও বেশি কিন্তু রয়েছে। এবার তো দর্শকবৃন্দুরা, এবার আসি আপনাদের সাথে প্রয়োজনীয় হিসাব। অনেকে খুচরো বা 50 কেজির বস্তার রেট জানতে চান। আজকের বাজারের অনুযায়ী 50 কেজির প্যাকেটের হিসাবটা দেখুন। আজকের দিনে হিসাবটা সাধারণ জ্যোতি আলু 50 কেজির বস্তা 225 থেকে 250 টাকা। বাছাই করা সুপার জ্যোতির আজকের দিনে কিন্তু 50 কেজি 260 থেকে 280 টাকা। এবার চলে যাব আমরা লাল আলুর দিকে। লাল আলু অর্থাৎ S16 50 কেজি প্যাকেটে 275 থেকে 310 টাকার মধ্যে কিন্তু রয়েছে। তাছাড়া এবার চলে যাব আমরা চন্দ্রমুখী আলুর দিকে। চন্দ্রমুখীর আলুর আজকে 50 কেজির প্যাকেটের দাম রয়েছে 350 থেকে 360 টাকার মধ্যে। এবছর কিন্তু সাদা লাল এর মধ্যে কোনো খাওয়া নেই। বিশেষ করে সাদার যেসব জাত রয়েছে সেইগুলোর কিন্তু কোনো খাওয়া নাই, সব একই হিসাবে কিন্তু দাম চলছে। তাছাড়া চাষি ভাইদের জন্য সুখবর হলো পশ্চিমবঙ্গ থেকে আলু এখন শুধু ট্রাকে নয় মালগাড়িতে করে অর্থাৎ ট্রেনে করে ভিন রাজ্যে যাচ্ছে। কোথায় যাচ্ছে আমি বলে দিচ্ছি। মূলত উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বিহার এবং ছত্তিশগড়ের বিপুল পরিমাণে আলু পাঠানো হচ্ছে। বিশেষ করে খড়গপুর, তাছাড়া খড়গপুরের ডিভিশন এবং বর্ধমানের লাইনের সাইডগুলো থেকে র্যাক লোডিং করা শুরু হয়েছে। রেলের পথে আলু গেলে খরচটা কিছুটা কম হবে, ফলে বাইরের পাইকাররা আমাদের আলু কিনতে বেশি আগ্রহ হচ্ছে। দক্ষিণ ভারতের বাজারের আমাদের লাল আলুর খুব ভালো চাহিদা কিন্তু আছে। দক্ষিণ ভারতের দিকে কিন্তু আমাদের এই লাল আলুর কিন্তু খুবই ভালো একটি চাহিদা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর বাজারের সম্পূর্ণ রিপোর্ট। রেল থেকে লোডিং এইভাবেই চলতে থাকবে। আগামী 20 থেকে 25 দিনের মধ্যে বাজারের কিছুটা চাঙ্গা হওয়ার সম্ভব আছে। এবার আসি ভিডিওর শুরুতে করা প্রশ্নের উত্তর। পশ্চিমবঙ্গের হুগলি জেলাকে আলুর ভান্ডার বলা হয়। আর যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ। আপনার এলাকার
আলুর দাম কত নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্য চাষিদের সাহায্য করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় কিষাণ বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কিষাণ।